ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রাজধানীতে গুগল পের আনুষ্ঠানিক উদ্বোধন করে গভর্নর জানান, টাকাকে আর অবমূল্যায়িত হতে দেওয়া হবে না। এ সময় দুর্নীতিমুক্ত সমাজ করতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন বাংলাদেশের মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। শারফুল আলমের রিপোর্ট। দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের আর্থিক ডিজিটাল সেবা গুগল ওয়ালেট, যা সাধারণভাবে গুগল পে নামেই পরিচিত। গুগলে মাস্টার কার্ড ও ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক এই ডিজিটাল লেনদেন সেবা চালু করল। Google Pay will bring many people from the freelancers living in Jinaida, freelancers living in Chapainababganj, they will be using it. They are this generation who will use it more. রাজধানীর একটি হোটেলে আয়োজিত গুগল পের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, ইতিমধ্যে 20টি ব্যাংকের ঝুঁকি নিরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে। আগামী মাসে আরও 60টি ব্যাংকের নিরীক্ষা শেষ হবে। কোনো অবস্থায় ব্যাংক খাতকে পূর্বের অবস্থায় ফিরে যেতে দেয়া হবে না বলেও জানান গভর্নর। জানেন, ব্যাংকিং খাতে আমরা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ক্লাসিফিকেশন রুল কমপ্লিটলি চেঞ্জ করে দেওয়া হয়েছে। এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা নিয়ে গেছি। আমরা সামনে IFRS 9 করতে যাচ্ছি। ম্যাক্রো স্টেবিলিটি এবং প্রাইস স্টেবিলিটি বাংলাদেশ ব্যাংকের অন্যতম দায়িত্ব। এ সময় গভর্নর জানান, কোনো অবস্থাতেই টাকার অবমূল্যায়ন হতে দেয়া হবে না। যে দুবাইয়ের থেকে আমাদের টাকার মান নির্ণয় হবে না, আমাদের টাকার মান নির্ণয় হবে বাংলাদেশে ব্যাংকিং খাতের ইন্টারব্যাংক মার্কেটে, আমাদের বাজারে, নট আউটসাইড মার্কেট। আমরা যদি আবার বিশৃঙ্খলা সৃষ্টি করি, সুযোগ দেবে। অনুষ্ঠানে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে বাংলাদেশে সহযোগিতা কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। Elections next year, I would like to encourage the government and the private sector to work very closely together that make collaborations and investment like this possible. And going forward, if we can reduce corruption, if we can have a more fair, straightforward, predictable tax basis, if we can have a less confusing regulatory structure. শারফুল আলম, ATN বাংলা, ঢাকা।